আসসালামু আলাইকুম। বারমান সুমন আজকে ফার্স্ট A51। সবাই একটু আসুক, আমি এরপর শুরু করি। আর ভয়েসটা কেউ একটু চেক করে তো। আজকে আমরা প্রোডাক্ট ডেলিভারি আপডেট নিয়ে আলাপ করব। ডেফিনেটলি একটা সামারি দেবো সবকিছুর উপরেই, কিন্তু আমি একটা পোল অ্যারেঞ্জ করেছিলাম আর কি, যেখানে আহ, আমি বলেছিলাম যে যতটুকু পারা যায়, বেসিক্যালি 10টা মেজর প্রোডাক্ট, এরপরে আমি যতগুলো পারি চেষ্টা করবো 1-1.5 ঘন্টার মধ্যে লাইভে থেকে যতটুকু প্রোডাক্ট ডেলিভারি আপডেট দেওয়া যায়। এছাড়া আমি একটু কমেন্টস গুলোও দেখি। M31টা তো মজার। M31 টোটাল অর্ডারই ছিল খুব সম্ভবত 1500-র মতো। 1500 জনই ভোট দিছে নাকি, নাকি অনেকের ফেক আইডি টাইডি। যতজন অর্ডার করেছে সবাই M31-এর আপডেট জানতে চাইছেন। ওকে। বাজাজ বাইক মেলাতে 2000 ভোট, এটাও কনফিউজিং। ওকে। আমরা আজকেও কি রিভার্সাল ওয়েতে যাব? না, টপ থেকে যাই। বাইক মেলার, বাজাজ বাইক মেলার আপডেট দিয়ে শুরু করি আমরা। বাইক মেলার খুব সম্ভবত আমরা 16 তারিখ থেকে, মানে আজকে কত, আজকে 14-15, মানে থার্সডে থেকে হচ্ছে আমাদের বাজাজের বাইক মেলার বাইকগুলো ডেলিভারি শুরু হচ্ছে। And প্রথম দিনে আমরা 300টা বাইকের একটা লিস্ট দিয়েছি। 360। ওকে। সো আপনারা এর আগেও দেখেছেন যে বাজাজের একদিনে মোটামুটি আহ, দিনেও 200-300 প্রোডাক্ট ডেলিভারি রেকর্ড আছে। সো আমরা চেষ্টা করতেছি বাজাজের বাইকগুলো যত দ্রুত দেওয়া যায়। আর ডেলিভারি ডেডলাইন এখনই 100% গ্যারান্টেড ডেডলাইন এনশোর করতেছি না, বাট বাজাজের সবগুলো বাইক শেষ হতে হতে হয়তো আমাদের ঈদের ঈদের যদি আমরা একটু ডেলিভারি স্পিড স্লো হয়, দেন ঈদের পরে আমাদের কিছু বাইক যাবে। সো আশা করা যাচ্ছে আহ, অগস্টের 10 তারিখের মধ্যে আমরা বাজাজের সবগুলো বাইক শেষ করে ফেলতে পারবো। সো যে বাইক মেলার যতগুলো বাইক ছিল, এই হচ্ছে বাজাজের আপডেট। অ্যান্ড আপনারা জানেন যে এইবার টপে ছিল বাজাজই। সো বাজাজ আমাদের অগস্টের 10 তারিখের মধ্যে, আপনারা যারা অর্ডার করেছেন লাস্ট বাইকটাও ইনশাল্লাহ আমরা অগস্টের 10 তারিখের মধ্যে শেষ করবো। ওকে। স্যামসাং M31 এবং A51 দুটো আমি একসাথেই আলাপ করি। আহ, দেখেন, M31 এন্ড A51 নিয়ে অনেকেই বেশ বিভিন্ন গ্রুপেও লেখালেখি করতেছেন যে আপনাদেরকে দিতে পারিনি বা দেইনি। আমি M31 এন্ড A51 এর বিষয়ে অনেক আগেই বলেছি যে এইটার রিপ্লেসমেন্ট বা রিফান্ড, অনেক ক্ষেত্রে আমাদের নতুন রিফান্ড পলিসিটা জানেন যে আপনি যদি ওয়েট করতে না চান, তাহলে আপনি যে টাকাটা পে করেছেন সেটা তো আমরা দিয়েই দিই, প্লাস বোনাস হিসেবে আপনি যেই মোবাইল প্রাইসটা থাকে সেটা আমরা ব্যালেন্সে দিই, যাতে আপনি ওই টাকাটা দিয়ে অন্যান্য কেনাকাটা করতে পারেন। তো অনেকেই তারপরে মোবাইল নিতে চাচ্ছিলেন, অ্যান্ড অনেকেই হয়তো অ্যাড দেখেন যে স্যামসাং প্যারেন্ট কোম্পানি থেকে তো মোবাইল কিছু সেল হয়। এখন একটা জিনিস আপনাদেরকে একটু মনে রাখতে হবে যে অর্গানাইজেশন, ম্যানুফ্যাকচারাররা তাদের কিছু ব্র্যান্ড আউটলেট থাকে। ওই আউটলেটের প্রোডাক্ট কখনোই আমাদের অনলাইনে বা ই কমার্সে দিবে না। এখন অনেকে বলেন যে ওই আউটলেট থেকে আমাদের প্রোডাক্ট নিতে, এটা আসলে কোনো মতেই পসিবল হয় না। আমরা অলরেডি স্যামসাং এর সাথে আজকেও আমাদের কথা হয়েছে। সো একদম ম্যানুফ্যাকচারিং ইউনিটের সাথেই আহ, আশা করতেছি ওনারা আমাদের নেক্সট উইক এই সবগুলো প্রোডাক্ট, কারণ ওনারা যখন দিবেন তখন একটা সিঙ্গেল লটে দিয়ে দিবেন। আশা করতেছি না, আমরা আগামী সপ্তাহের মধ্যে এটা সলভ করব, গ্যারান্টেড। সো এটা যদি সলভ করতে না পারি, আমি সামহাও এটার বড় ধরনের একটা রেমেডি দিব।
সো এটা তো আজকে তো হচ্ছে গিয়ে টিউসডে। সো নেক্সট থার্সডের মধ্যে A51 অ্যান্ড M31 আইদার আমি আবার এটা একটা চ্যালেঞ্জের মতো, আমি এটা একটা চ্যালেঞ্জ হিসেবে নিলাম যে কোনো ওয়েতে আমি এটা প্রোডাক্টটা ডেলিভারি দিব, সেটা যদি এরপরে ব্র্যান্ড আউটলেট থেকে ক্যাশ টাকায় কিনে দিতে হয় তাও আমি দিব। যদি প্রোডাক্ট মার্কেটে থাকে, আর যদি কোথাও প্রোডাক্ট না থাকে, দেন হচ্ছে আমাদের আসলে কিছু করার থাকবে না। ধরেন কোনো প্রোডাকশনই হলো না, আমরা এখন পর্যন্ত জানি যে আমাদের জন্য এই আমাদের 1000 ইউনিটস আর বাকি, সেই 2000 ইউনিট আমাদের জন্য প্রোডাকশন হচ্ছে। সো এটা যদি কোনো কারণে ফেল করি, আমরা আউটলেট থেকে হলেও নিয়ে ক্যাশ টাকা দিয়ে হলেও কিনে দিব। এরপরে যদি আউটলেটে না থাকে, দেন আসলে আমাদের রিফান্ড করার ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই হচ্ছে A51 অ্যান্ড M31 এর আপডেট মোবাইলের ক্ষেত্রে। এই ঘটনাটা আপনারা জানেন যে মোবাইলের ম্যানুফ্যাকচারিং ফ্লোটা আসলে হঠাৎ করে এরকম ডাউন হবে এটা আমরা প্রেডিক্ট করতে পারিনি। সো যে কারণে মোবাইলের প্রোডাক্ট, এই দুইটা মোবাইল এবং এর আগেও আপনারা দেখবেন যে আইফোনের ক্ষেত্রেও হয়েছে যে মোবাইল আমাদের যে পরিমাণ আসার কথা সেই পরিমাণ আসেনি। সো এই ইস্যুগুলো এখন নেক্সট টাইমে দেখবেন আমরা যে মোবাইলগুলো অর্ডার নিব, সেই মোবাইলগুলো সাফিসিয়েন্ট স্টক মেনটেন করে, কারণ মোবাইলের সেন্সিটিভ ইস্যু। আমরা এখন থেকে এনাফ স্টক ছাড়া, কারণ আমরা হয়তো এক সময় 2000-3000 ইউনিট সেল করতাম, এখন আমাদের এক একটা ইউনিট অর্ডার হয় 10,000-20,000 করে। সো আমরা ওই ধরনের মোবাইলে অফার দিব যে ধরনের মোবাইলে এনাফ স্টক থাকে। সো আমরা আশা করতেছি স্যামসাং বা শাওমি বা এই ধরনের পপুলার যেসব ব্র্যান্ড আছে, ওয়ালটন, এই প্রোডাক্টগুলো থেকে যদি আমরা রেডি স্টক পাই, ঈদের আগে আমরা বড় ধরনের একটা ক্যাম্পেইন রান করার প্ল্যান করতেছি। ওয়ালটন অলরেডি মনে হয় একটা ক্যাম্পেইন রান হচ্ছে নাকি, ওয়ালটন আজকে লাইভ হবে আশা করি, ওয়ালটনের একটা প্রোডাক্ট। এগুলো আমরা স্টক মেনটেন করে করবো। মোবাইলের ইস্যুটা আমাদের জন্য একটা লার্নিং, আমরা মোবাইল প্রি স্টক ছাড়া নর্মালি মোবাইলের আর অফার দিব না। সো ডেফিনেটলি যাদের এই সাফারিংটা হয়েছে, অনেকদিন ওয়েট করেছিলেন মোবাইলের জন্য, আমি সরি বলতেছি তাদের কাছে যে অনেকদিন ওয়েট করা লাগছে, বাট মোবাইল আমরা ক্লিয়ার করে দিচ্ছি। আর আবার অনেকে বলতে পারেন যে মোবাইলের জন্য মোবাইল আর্জেন্টলি লাগে, অন্যান্য প্রোডাক্ট লাগে না, ঠিক তা না। আমরা জানি যে দিনই আপনি মোবাইল নিচ্ছেন, আপনি হয়তো আবার একটা ফ্রিজ নিচ্ছেন অথবা একটা বাইক নিচ্ছেন। তো মোবাইলটার ক্ষেত্রে অনেক সময় এরকম হয় যে মোবাইলটা আমরা খুব আর্জেন্ট বেসিসে অর্ডার করি, অ্যান্ড খুব বেশি ওয়েট করতে চাই না, কারণ এটা এখন অনেকটাই এসেনশিয়াল প্রোডাক্টের মতো। মোবাইল ছাড়া আসলে আমরা কেউই থাকতে পারি না। আমারও যদি স্মার্টফোন, ধরেন আমাকে যদি একদিন মোবাইল ছাড়া রাখা হয়, মাঝখানে মনে হয় একদিন একটু বেশি ঘুমাইছিলাম, সামহাও ইন্টারনেটে কানেক্টেড ছিলাম না, তো আমাকে অনলাইনে শো করতেছিল না। ঘুম থেকে উঠেই মিনিমাম 15টা মেসেজ দে, ভাই কোনো সমস্যা, আপনারে অনলাইনে দেখি নাই। সো দেখেন, অনলাইনে দেখা যায় না, এটা একটা টেনশনের বিষয় ছিল। সো মোবাইলটাকে আমি খুব এসেনশিয়াল প্রোডাক্ট মনে করি, এবং মোবাইলের ব্যাপারে আমরা ইন ফিউচার যেসব মোবাইল আমরা অফার দিব, ডেফিনেটলি এনাফ স্টক এনশিওর করে তারপরে অফার দিব। আমরা যে কোনো মোবাইলে বা হ্যান্ডসেটে অফার দিব না। ওকে, এই হচ্ছে M31 অ্যান্ড A51 এর আপডেট। দেন টিভিএস ঈদ মেলা। টিভিএস ঈদ মেলাটা আমরা এখন টিভিএস মে মাসে টিভিএস কতগুলো লিস্ট দিয়েছে? 300 এর মতো। টিভিএসটা আশা করি তারপর ঈদের আসলে হয় কি, বাইকের ব্যাপারটা আমি অনেক ক্ষেত্রে প্রোডাকশন, ডেলিভারি প্রসেস অনেক কিছুর উপরেই ডিপেন্ড করতেছে। আমরা ডেলিভারি করতেছি, আপনারা জানেন। সো আপডেট হচ্ছে এই যে টিভিএস ঈদ মেলার বাইক ডেলিভারি হচ্ছে। সো এক্স্যাক্টলি গ্যারান্টেড এন্ড ডেটটা বলা খুব ডিফিকাল্ট। তবে এখন আপনারা আমাদের নাম্বার দেখলেই বুঝতে পারবেন যে আমরা ডেইলি কতগুলো বাইক ডেলিভারি করি। সো মাঝখানে যে ইস্যুটা হয়েছিল যে বাইকের একটু বেশি লেন্দি ছিল, অনেকেই লকডাউন পিরিয়ডে ধরেন অনেকের 3 মান্থস 4 মান্থস পর্যন্ত ওয়েট করতে হয়েছিল, ওই ঘটনাটা আর ঘটবে না ইনশাল্লাহ কখনোই। ওটা একটা আপনারা জানেন যে সাডেনলি সবকিছুই বন্ধ হয়েছিল। সো আমাদের জন্য খুব ডিফিকাল্ট ছিল কোনো প্রোডাক্ট ডেলিভারি করা। বাইক নিয়ে যেহেতু বলতেছি, আমি সাইক্লোনের বাইক নিয়েও বলে দিই। ইয়ামাহার ক্ষেত্রে একটু ইস্যু হচ্ছে। ইয়ামাহা, অনেকেই বলতেছেন যে ইয়ামাহা আমাদের বাইক দিবে না, জানাই দিচ্ছে পেমেন্ট অনেক কিছু। আমাদের সাথে কিন্তু এসিআই ফাইনালি যেটা একটা পোস্টও করেছেন যে তাদের যেসব বাইক স্টকে থাকে, কারণ আপনারা এসিআই শোরুম গুলোতে গেলেও কিন্তু দেখবেন যে তাদের বাইক আছে কিনা। আমরা স্যালুটো বাইকটা অ্যারেঞ্জ করতে পেরেছি সাইক্লোনের। তো স্যালুটোটা আমরা হয়তো নেক্সট উইকে ক্লিয়ার করে ফেলবো সব। অ্যান্ড দেন যে বাইকগুলো আমাদের কোথাও স্টক নাই, আমরা একটা অপশন দিচ্ছি যে আপনাদের একটা পার্সিয়াল
আহ, আহ, আমরা একটা কমিশন ক্লেম করতেছি এখানে। এটা একটা স্পেশাল কেস ইয়ামাহাটা, কারণ ইয়ামাহার বাইক স্টকেও নেই, এটার অল্টারনেটিভ অফার করা যায় না। সেই ক্ষেত্রে আমরা আমাদের একটা স্ট্যান্ডার্ড কমিশন রেখে আমাদের টিম থেকে আপনার সাথে কমিউনিকেট করা হচ্ছে। আপনি যদি ওয়েট করতে না চান, নেক্সট উইকে এই কমিশনটা রেখে আপনি আপনার রিফান্ডটা নিয়ে নিতে পারেন। ইট ইজ নট রিফান্ড, ইট ইজ কাইন্ড অফ প্রোডাক্ট ডেলিভারি, অ্যাজ লং অ্যাজ মানে ইয়ামাহা যেহেতু বাইক অ্যাভেলেবল হচ্ছে না। আর যারা বাইক নেবেন তারা একটু বাইক স্টক অ্যাভেলেবল হওয়ার জন্য ওয়েট করেন। এটার এক্সাক্ট ডেট কবে স্টক অ্যাভেলেবল হবে আমরাও শিওর না, আমরা কোনো এক্সাক্ট ডেটও পাইনি। সো ইয়ামাহার কেসটা এরকম, যদি আপনি ওয়েট করতে না চান, আপনাকে একটা মার্জিন স্যাক্রিফাইস করে মূল টাকাটা নিতে হবে। এখানে আর বোনাস টোনাস কিছু দিচ্ছি না আমরা। আর যদি বাইক নিতে চান তাহলে আপনাকে বাইক মার্কেটে ওয়াইডলি অ্যাভেলেবল হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। সো এটা আমাদের এর আগেও আমরা এমটির ক্ষেত্রে এই কাজটা করেছিলাম। এবং এই ইয়ামাহা যেহেতু স্টক ইস্যু, দেখবেন যে রিসেন্টলি আমরা ইয়ামাহার কোনো শপ ওপেন রাখিনি এবং ইয়ামাহার উপরে কোনো অফারও আমরা দিচ্ছি না। যে আমরা এরপরে আর কোনো প্রোডাক্টই আসলে কোনো ডিলার বেসিসে অফার দিব না। ধরেন আমাদের সাথে অনেক সময় ডিলারদের একটা কানেকশন থাকে, প্যারেন্ট কোম্পানির কোনো একটা ডিলারের সাথে হয়তো আমাদের কানেকশন থাকে, ওই ডিলারের কমিটমেন্ট বেস করে অনেক সময় আমরা অফার দিই। ইট ডাজন্ট মিন যে আমরা আসলে কোম্পানির সাথে কোনো ধরনের কমিউনিকেশন ছাড়া প্রোডাক্ট সেল করতেছি। সো দ্যাট ওয়াজ অ্যান এক্সেপশনাল কেস। আপনারা জানবেন যে উইদাউট ইয়ামাহা সবগুলো ব্র্যান্ড সেলারই আসলে বাইকের ক্ষেত্রে বলেন বা ইলেকট্রনিক্স মোবাইল অলমোস্ট সবগুলো ব্র্যান্ডই এখন আমাদের ব্র্যান্ডের সাথে আমরা কানেক্টেড। সো ইয়ামাহার কেসটা একটু ডিফারেন্ট ছিল। ওইটার এক্সপ্লেনেশন হচ্ছে যে আপনারা যদি জুনেই আমাদের লাস্ট অর্ডার ছিল সাইক্লোনে, তো সাইক্লোনের স্যালুটো বাইকগুলো আমরা ডেলিভারি দিয়ে দিতে পারবো। বাকি বাইকগুলো আমরা হয়তো মার্কেটে আসলে আমরা দিতে পারবো, আদারওয়াইজ আপনাকে একটা মার্জিন স্যাক্রিফাইস করে টাকাটা নিতে হবে। ওকে, বাইকের এরপর আছে সুজুকি। সুজুকি হায়াতি বাইক মনে হয় আমরা কবে থেকে যাচ্ছে যেন, পরশু দিন থেকে। সুজুকি এমনিতে তো কিছু ডেলিভারি হচ্ছিল, কিন্তু সবচেয়ে বেশি যে প্রোডাক্টটা অর্ডার করেছিল সুজুকি সেটা হচ্ছে হায়াতি মডেল। সো ওই মডেলটা বাল্ক আকারে আমরা অলরেডি অ্যারেঞ্জমেন্ট করে ফেলছি। ওইটা বাল্ক আকারে ডেলি হয়তো 200 বা 150 এরকম করে করে আমরা ডেলিভারি শুরু করে দেবো পরশু দিন থেকে। তো সুজুকি সুজুকি বার্গম্যান বা এই ধরনের ইনক্লুডার ওগুলো সুজুকি বার্গম্যান তো থাকার কথা না। আপনার অর্ডার নাম্বারটা দিন মুক্তার হোসেন, আপনার কমেন্টটা দেখে ফেলছি। তো সুজুকি বাইক হায়াতে যেটা সেটা আমরা হচ্ছে পরশু দিন থেকে ডেলিভারি শুরু করব। এন্ড হোন্ডা তো আমরা আমাদের হোন্ডার আপডেট কি, হোন্ডা ডেলিভারি চলতেছে। সো অনেক আগে থেকেই শুরু হয়েছে। হোন্ডা আই হোপ শেষ হয়ে যাবে। ও রানার সাইক্লোন, রানার কোন সাইক্লোনের রানার ছিল জুনের 1 তারিখে? রানার রানারের বাইকটা একটু আপডেট জানো তোমাকে, রানার কবে দিবে? আচ্ছা, মোবাইলের একটা মোবাইল আমরা মিস করে গেছি, আমি একটা কমেন্ট করলাম, রেডমি 8, এটা ঈদ মেলার ছিল। রেডমি 8 এর এগেনস্টে অল্টারনেটিভ একটা স্টক আমরা রেডি করার ট্রাই করতেছি। আমরা রেডমি 8 এর আমাদের ওই সময়ে যে পরিমাণ স্টক ছিল তার ওভার স্টক পেড হয়ে গেছিল। দেন আমাদের তো একটাই সমস্যা যে পেড হয়ে গেলে মূল টাকা আপনারা কেউই রিফান্ড দেন না, কারণ পে করে ফেলছেন, বিভিন্ন কমেন্টস করেন। সো আমরা ভেবেছিলাম যে রেডমি 8 এর অল্টারনেটিভ হিসাবে রেডমি 9টা আমরা দিব, কিন্তু 9 মার্কেটে যে পরিমাণ স্টক তাতে আমরা এখনো সাপোর্ট দিতে পারতেছি না। উই হোপ যে এটা নেক্সট উইকে একটা ভালো স্টক আসবে। তো আমরা নেক্সট উইক পর্যন্ত রেডমি 8 এর যারা অর্ডার করেছেন একটু ওয়েট করেন। আমরা প্রায়োরিটি বেসিসে প্রথমে A51 এন্ড M31টা আমরা হচ্ছে গিয়ে সলভ করব, দেন রেডমি 8টা আমরা সলভ করব। 8 প্রো সলভ, ওকে। এই তিনটা মোবাইলের কেসটা আমি একটু আগে বলেছি যে মোবাইলে আমাদের এটা একটা লার্নিং যে স্টকের আসলে ইস্যু হয়, এবং মোবাইল নিয়ে আমরা আই হোপ আপনাদের নেক্সট টাইম থেকে আর কোনো পেইন পেতে হবে না। আমরা এখন মোটামুটি আমরা এমন একটা আপনাদের সামনে হয়তো আমরা একটা অফার দেওয়ার চেষ্টা করবো যে এখানে আমরা 1 লাখ ইউনিট রেডি রাখতেছি আর কি। সো 1 লাখ ইউনিট ছাড়া বা অ্যাটলিস্ট 50,000 ইউনিট ছাড়া আমরা মোবাইলের অফারে হয়তো যাব না। তো
আচ্ছা আমি পরের হ্যাঁ রেডমি 8টা ছিল, ও এটা ভোটেও আসছে। রেডমি 8 এর এগেনস্টে আমরা রেডমি 9 প্ল্যান করতেছি, এটা যদি আমাদের একটু প্রাইস বেশিও লাগে আমরা ওটা হলেও দিব। সো 9 এর ওয়েট, 9 অ্যারাইভাল ওয়েট করতেছি। যদি রেডমি 9 আমরা কোনো মতে মিস করে যাই দেন হচ্ছে গিয়ে সিমিলার প্রাইসে স্যামসাং বা শাওমির যে কোনো একটা মডেল আমরা দিব। 21 এপ্রিল সাইক্লোন ডেলিভারি, এটা কি কত, এখনো আমি তো এই উইকে শেষ করার কথা ছিল। কত কত পার্সেন্ট হবে, কি মেজর কি আছে বলো তো, আমাকে একটু আপডেট দাও তো। সুজুকি কালকে না, ওকে। ইসে এপ্রিলের সাইক্লোন আমাদের নিজস্ব ডেডলাইন হচ্ছে সাইক্লোনের, তো এই যে মোবাইলগুলোই তো খুব সম্ভবত সাইক্লোনের ছিল, M31 আর A51, এটা তো এপ্রিল সাইক্লোনে ছিল নাকি। সো ওইখানে এই দুইটাই মেন, বাকি প্রোডাক্টগুলো আই হোপ ম্যাক্সিমাম 7 ডেজ, 7 ডেজের মধ্যে সাইক্লোন মাস্ট ক্লিয়ার হবে। হুম, ওয়ালটন তো ওই যে প্লাজা থেকে যে একটা হলো ওটা শেষ হয়নি। ওটার পুরো স্টকটা আসছে ফ্যানগুলো, ওকে রেগুলার সবগুলো ওইটা হচ্ছে প্লাজা থেকে। ওকে ওকে, ফ্যান মনে হয় কিছু বাকি, ওগুলো আমরা দিব। ফ্যানের তো একটা প্রাইসের রেট ছিল, আপনারা জানেন যে কত টাকার ফ্যান ছিল, আমরা কত টাকা, 4200 টাকার ফ্যান যেটা 2200 টাকায় আসার কথা, হ্যাঁ এটা 1100 টাকায় চলে গেছে। 4200 টাকার ফ্যান আমরা 1100 টাকায় দিয়েছিলাম আপনাদের। ওই ফ্যানের প্রচুর অর্ডার ছিল, ওই লটটা খুব সম্ভবত বাকি। তারপরে একটু প্রোডাক্ট স্পেসিফিক এই দিয়েন যারা জানতে চাচ্ছেন। ওয়ালটন ঈদ মেলা টিভি, ওটা তো ডেলিভারি হচ্ছে, তো শেষ হয়ে যাবে। ওয়ালটন মেগাডেজ, মেগাডেজ মানে হচ্ছে গিয়ে জুনের মাদি। ওয়ালটন মেগাডেজটা আমাদের একটু টাইম লাগতেছে। ওয়ালটন দেখবেন যে ওয়ালটনের ফ্রিজ এবং টিভি সাডেনলি মে মাসে একটু বেশি অর্ডার থাকাতে আপনারা দেখবেন যে মেগাডেজেও আমরা ওয়ালটনের ক্যাম্পেইন বেশি দিন কন্টিনিউ করতে পারিনি শুধুমাত্র বেশি অর্ডারের জন্য। সো ওরা স্পেশাল একটা স্টেপ নিচ্ছে যে প্লাজা থেকে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে ব্যাকলগগুলো ক্লিয়ার করার। সো আই হোপ আপনারা ওয়ালটনের রিভিউ দেখলেও পাবেন যে ওয়ালটন এখন তাদের ডেলিভারি স্পিড বাড়াচ্ছেন আমাদের জন্য। সো মেগাডেজের পর্যন্ত হয়তো আমাদের জন্য ডিফিকাল্ট হবে ঈদের আগে কনফার্ম করা, কিন্তু ঈদ মেলা ওয়ালটন আমরা ঈদের আগে মাস্ট ক্লিয়ার করবো। সো আর ফ্রিজ যেহেতু কোরবানির ঈদ, রেফ্রিজারেটরের একটা ডিমান্ড আছে, তো আমরা চেষ্টা করতেছি ফ্রিজ, মেগাডাইজের ফ্রিজ যতগুলো ওদের মেইনলি ফ্রিজই অর্ডার, আর কিন্তু বাকি অর্ডারগুলো হয়তো আমাদের টেকনিক্যালি একটু দেরি হতে পারে, কিন্তু ফ্রিজগুলো আমরা, রেফ্রিজারেটরগুলো সবগুলো আমরা ইনশাল্লাহ ঈদের আগে ডেলিভারি দিয়ে দেবো। সেটা মেগাডেজ বা যে পর্যন্তই হোক, ওয়ালটন বা যে কোনো ব্র্যান্ড, যে কোনো ব্র্যান্ডের রেফ্রিজারেটর নিয়ে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কোরবানির ঈদের আগে ফ্রিজ লাগে। সো আমরা কোরবানির ঈদের আগে আপনি শিওর থাকেন যে কোনো ব্র্যান্ডেরই ফ্রিজ হোক না কেন, যে ডেটের অর্ডার হোক না কেন, মানে এই পর্যন্ত জুন পর্যন্ত, সেটা আমরা মাস্ট এই ঈদের আগে আপনাদেরকে ডেলিভারি দেব। আসুস ঈদ মেলা 90% ক্যাশব্যাক। আমার পিসির এইটা এই প্রোডাক্টটার এক্সাক্ট একটা অল্টারনেটিভ আমরা পেয়েছি। সো এটা আপনাদেরকে আর একদিন টাইম নিচ্ছে, আমি কালকে অফিসিয়ালি সবার সাথে, কাল বা 3 দিনের মধ্যে অফিসিয়ালি আপনাদেরকে কল দেওয়া হবে। আমরা আসুসের একটা ভালো পরিমাণ স্টক আমাদের কাছে আসছে। সো এগুলো ছাড়াও কিছু প্রোডাক্ট হয়তো অল্টারনেটিভ নিতে হবে, কিন্তু ভার্সন বেটার হবে, আপনাদেরকে এক্সট্রা পে করতে হবে না। মানে আমরা আরো হায়ার প্রাইসের প্রোডাক্ট দিব, বাট আপনাদের পেমেন্ট করা লাগবে না। কিন্তু কোন প্রোডাক্টটা দিব সেটা হচ্ছে কি আমরা 2 দিনের মধ্যে আপনাদেরকে জানাই দেব। মানে অবশ্যই এটা আপনাদের মানে ভালো, কি বলে, এটা আপনাদের জন্য ভালো হবে। তারপরে অনেকে থাকেন যে না আমি ভাই এই জিনিস এইটাই নিব, ভালো মন্দ বুঝি না, তাদের জন্য হয়তো আমাদের ডিফিকাল্ট হবে ডিসিশন নেওয়া। আদারওয়াইজ আসুস ঈদ মেলা 90% ক্যাশব্যাকে
আমরা একটা ভালো অল্টারনেটিভ পেয়েছি, আপনাদেরকে 2 দিনের মধ্যে জানাই, এই মুহূর্তে আমি না জানাই, কারণ আমাদের স্টকে প্রোডাক্টটা আসুক, মানে গোডাউনে আসুক। আমরা এখন শুধু ইনফরমেশন পেয়েছি যে প্রোডাক্টটা পোর্টে চলে আসছে। সো উইদিন 2 days আমরা এটা আমাদের ওয়্যার হাউসে পেলে আপনাদেরকে অল্টারনেটিভ একটা অফার করব। অ্যামাসফিট বিপ, এটা ওই মোশন ভিউ অর্ডার ছিল না? সো ওইখান থেকে আমরা আরেকজন সাপ্লায়ার থেকে 200 প্রোডাক্ট অলরেডি ডেলিভারি করেছি, আহ, আর হচ্ছে গিয়ে 700 মতো না, আর 700। 400 দিবেন। হ্যাঁ, 7 days, এই স্যাটারডেতে 400 দিব, আর এন্ড অফ দ্য উইক হয়তো বাকি 300 আমরা দিয়ে দিব। সো এটা 7 days এর মধ্যে অ্যামাসফিট বিপটা কমপ্লিট হয়ে যাবে। ঈদ মেলার, এরপরে ঈদ মেলার ওয়ালটন ফ্রিজ, ওটা আমি বললাম। হোন্ডা হর্নেট, হোন্ডা ডেলিভারি হচ্ছে, সো এটা অ্যাজ ইউজুয়াল হতে থাকবে। আমার মনে হয় বাকিগুলো কমন, আমি এরপর কমেন্টস থেকে একটু দেখি কমেন্টস বেশি আসে কোনটার, একটু কমেন্টস করতে থাকেন। সামনে যেগুলো পড়বে ওগুলো নিয়ে বলবো যদি কোনোটা না বলে থাকি। অরব বরল কি টর্নেডো আসবে কবে? টর্নেডো তো বাংলাদেশে হয় না, এ তো বাংলাদেশে সাইক্লোন হয়। রানার 17 মে সাইক্লোন, এটার এক্সাক্ট আপডেট আমি জানাচ্ছি। রানার কবে থেকে ডেলিভারি দিবে এবং কতদিন লাগবে একটু জানাতো। সো বেসিক্যালি এখন যেটা হচ্ছে যে সামারি হলো এরকম যে আমরা আমাদের ডেলিভারি নিয়ে ইমপ্রুভমেন্টের জায়গাটা আমাদেরকে একটু প্রাউডলি বলতে হয়। আমরা ডেলিভারি আমাদের ইন্টারনাল সিস্টেমে আমরা যেটা দেখি, ডেফিনেটলি এখনো বলবো না যে আমাদের কমিটমেন্ট আমরা 100% রাখতে পারতেছি বা আমরা 100% স্যাটিসফাইড, বাট ডেলিভারি ডেভেলপমেন্টটা আমরা নিজেরা একটু হলেও কনভিন্সড। কারণ আপনারা দেখবেন যে হয়তো কিছু মেজর ক্যাটাগরিতে বাইক বা রেফ্রিজারেটর যেগুলো ডেলিভারি হয়তো একটু চ্যালেঞ্জিং, ওগুলো ছাড়া আমাদের বাকি প্রোডাক্ট ডেলিভারি আমরা টাইমলাইনের মধ্যেই করে ফেলতে পারতেছি। অ্যান্ড কিছু কিছু প্রোডাক্ট তো ধরেন ঘটনাটা এমন হচ্ছে যে আহ, কিছু প্রোডাক্ট 7 দিন 10 দিনই ডেলিভারি হয়ে যাচ্ছে, কিছু প্রোডাক্ট একটু ডিলেতে ডেলিভারি হচ্ছে। কিন্তু এই যে ই কমার্সের একটা কেনাকাটার আনন্দ, আমার ধারণা আমরা এখন কিছুটা হলেও বেটার ফিল পাচ্ছি, এবং আমাদেরও ভালো লাগে একটা প্রোডাক্ট যদি আমরা ফার্স্ট ডেলিভারি দিতে পারি। বিশেষ করে আপনারা দেখবেন যে পিওডিতে আমাদের যেই প্রোডাক্টগুলো সেল হয়েছে গত 1 মাসে, ইভেন লাস্টে এয়ারপোর্টটাও একটু ইস্যু ছিল, এয়ারপোর্ট একটু দেরি হলো, কিন্তু তারপরে আজকে এয়ারপোর্ট সব চলে আসছে, আমরা ডেলিভারি করে দিচ্ছি। আপনারা যারা ফার্স্ট প্রোডাক্ট ডেলিভারি চান তারা কিন্তু পিওডিতে অর্ডার করতে পারেন, পিওডিতেও কিন্তু সব ধরনের আইটেম অ্যাভেলেবেল থাকে। এছাড়া আমাদের রিসেন্ট ইনক্লুশন যেগুলো আসলে ফুড ডেলিভারির ফুডের ব্যাপারে আমি বলতে চাই, ফুড আসলেই আমরা হাইয়েস্ট প্রায়োরিটিতে দেখতেছি। আই হোপ পুরো বাংলাদেশেই আমরা এই বছরের মধ্যে ফুড মানে ডেলিভারিটা এনশিওর করবো। হয়তো এরিয়া কাভারেজটা সিটি সেন্ট্রিক হবে অনেকটা, একদম রুট লেভেলে মফস্বল লেভেলে যাওয়া সম্ভব হবে না, কিন্তু আমি কথা দিচ্ছি যে এই বছরের মধ্যেই আমরা মেজর সিটিজ, মানে কাইন্ড অফ অল সিটি বলতে যা বোঝায় ওই এরিয়াগুলোতে আমরা আমাদের ফুড ডেলিভারি সার্ভিসটা অন করে দিব। সো একটা প্রোডাক্ট কিনে যে ক্যাশব্যাকটা পাবেন সেটা দিয়ে ইজিলি, আর ফুডে তো আপনারা জানেন যে ব্যালেন্স পুরোটা ইউজ করা যায়। সো আমার ধারণা যে ই কমার্সের, এই যে বললাম যে ই কমার্সে কেনাকাটার যেই আনন্দটা, সেটা আশা করি আপনারা এখন পাচ্ছেন। হয়তো আপনার বাইক যেটা অর্ডার করছেন সেটা আসতে একটু ডিলে হচ্ছে, কিন্তু বাইকের যে ক্যাশব্যাকটা পাচ্ছেন সেটা দিয়ে আপনি ডেইলি কিন্তু কেনাকাটা করতে পারতেছেন, গ্রসারি কিনতে পারতেছেন, ফুড খেতে পারতেছেন। তা আমরা এই গ্রসারির ব্যাপারটা একটু ডিফিকাল্ট হয় যে অনেক এরিয়াতে হয়তো গ্রসারি বা অনেক এরিয়াতে হয়তো ফুড নাই, কিন্তু এগুলো ধীরে ধীরে আমরা সব এরিয়াতেই কাভারেজ দিব। আমি একটু জেনারেলাইজড হইতে বলি যে কাউকে আসলে অনেক, এখন আমাদের গত মাসে টোটাল অর্ডার ছিল মানে ধরেন 8-10 লাখের মতো, যদিও ফুড আর গ্রসারির জন্য এটা বেশি হয়েছে। কিন্তু এখন আসলে আমাদের অর্ডার প্রোডাক্ট পাইপলাইন দেখলেও আপনি বুঝতে পারবেন এত বেশি প্রোডাক্ট,
ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট ধরে আমি না বলি, আপনার প্রোডাক্টের যদি অর্ডার ডেট মানে একটু লং হয়ে থাকে, তাহলে অলরেডি এটা আমাদের সিস্টেম এখন এটাকে আইডেন্টিফাই করে ফেলছে। তো সিস্টেম থেকে এটা ট্র্যাকারে আছে, আমাদের ব্যাকএন্ড সিস্টেম আমাদের রেডি হচ্ছে। সো ওই আমাদের এখন একটা শুধু ডেটা অ্যানালাইসিসের একটা টিম আছে। তো তারা অলরেডি দেখতেছে যে আপনার অর্ডারটা লং পেন্ডিং। সো আপনার কমেন্টস ডেফিনেটলি আমি অ্যাপ্রিসিয়েট করি, বাট আসলে প্রত্যেকটা প্রোডাক্টের ডেলিভারি ডেডলাইন বা গাইডলাইন আমি আসলে মেনশন করতে পারতেছি না। বাট সবগুলো প্রোডাক্টই তো আমাদের জন্য ইম্পর্টেন্ট, মানে আমাদের তো আলটিমেটলি ডেলিভারি দিতেই হবে। আর একটা জিনিস আমি সেই শুরু থেকেই বলছি যে আমরা আসলে এখনই রিলেভেন্ট একটা কথা বলি যে দেখেন এই পুরা ই কমার্স সিস্টেমটাকে একটা একটা সিস্টেম আমরা বলি, একটা ইন্ডাস্ট্রিকে দাঁড় করাতে কিন্তু মানে অনেক বড় ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয়। তার মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এই ইন্ডাস্ট্রিতে প্রথমে অনেকদিন কি অনেক হেভি ইনভেস্টমেন্ট করে যেতে হয়, অ্যান্ড দেন সার্ভিসটাও ঠিক রাখতে হয়। তো সমস্যা যেটা হয় যে প্রথমেই তো মানুষ সুইচ করতে চায় না। ধরেন আপনি একটা মোবাইল দোকান থেকে কিনতে পারতেন, আপনি নর্মালি কিন্তু ই কমার্স থেকে কেনার কোনো রিজন পাবেন না। আবার ধরেন শুধু 1 লাখ টাকার একটা মোবাইল 500 টাকা কমে পাবেন, সেজন্য আপনি ই কমার্স থেকে কিনতে চাবেন না। আবার ই কমার্স আপনাকে 2 দিনে ডেলিভারি দিবে, সেটাও আসলে অনেক সময় কোনো রিজন হয় না। কারণ 2 দিন কেন, আপনি তো চাইলে আমি এখন যদি একটা মোবাইল কিনতে চাই, আমি আস্তে করে হেঁটে গিয়ে একটা দোকান থেকে নিয়ে নিতে পারবো, অথবা কালকে সকালে একটা দোকান থেকে কিনতে পারবো। সো পুরো ইকোসিস্টেমটাকে দাঁড় করানোর জন্য কিন্তু অনেক ধরনের চ্যালেঞ্জ আমাদেরকে পার করতে হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কি, আমরা বলি যে কেনাকাটায় অভ্যস্ত করা। তো এই কেনাকাটায় অভ্যস্ত করতে যেয়ে কিন্তু আমাদের বেশিরভাগ সময়ই ডিসকাউন্টের উপরে ফোকাস থাকতে হয়েছে, কিন্তু অনেকেই দেখবেন যে এটাকে ভুল বুঝতেছেন। মানে আমি তো দেখছি অনেক বড় বড় যারা মানে গবেষক, এরকমও অনেকের পোস্ট আমি দেখলাম, আমার ওয়ালেই আছে, আমার ফ্রেন্ড লিস্টেই আমি পাচ্ছি। উনি শেয়ার দিচ্ছেন যে এত ডিসকাউন্ট দেয় কিভাবে, নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্য আছে বা কোনো কিছু হবে। কিন্তু এটা এটা যে আমরা তো অ্যাকচুয়ালি বিজনেসটা কিভাবে করতেছি, কিভাবে গ্রোথ হচ্ছে আমাদের, এটা আরো 3 মাস আগে হয়তো আমাকে বলতে হতো। কিন্তু আমাদের এখনকার অ্যাক্টিভিটিস, ইভেন লাস্ট যে এডিশনটা ই বাজার, এখনকার অ্যাক্টিভিটিসটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে আমরা কেন বড় ধরনের ডিসকাউন্ট দিয়ে শুরু করেছিলাম এবং এখন কি বিল করতেছি। এখন আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট, কোন প্রোডাক্টে আমরা কত টাকা মার্জিন নেই, মানে কার কাছ থেকে কিভাবে নেই, এটা এটা আপনি কোনোভাবেই আইডেন্টিফাই করতে পারবেন না। এখন আপনি দেখলেন আমি একটা গাড়িতে লস করতেছি বা একটা মোবাইলে লস করতেছি, আর আপনি ধরে নিলেন যে এন্টার বিজনেস হচ্ছে গিয়ে ভালনারেবল। তো এই বিজনেসটা ভালনারেবল কিনা এটার জন্য ধরেন মানে গ্লোবাল, মানে পৃথিবীটা তো অনেক ছোট এখন। ধরেন অ্যামাজনের নাম জানেন না আপনারা কেউ, আমার তো মনে হয় না। এখন অনেকে বলেন যে ভাই অ্যামাজন তো প্রথমে সুপার সার্ভিস দিয়ে শুরু করছিলেন, এই জন্য অ্যামাজন বড় হয়েছে। এখন কোন দেশে কোন সার্ভিস দিয়ে শুরু হবে? ধরেন আমাদের দেশে আমি আমি কাউকে হার্ড করার জন্য বলতেছি না, আমাদের ইকোনমিটাও তো আমাদের বুঝতে হবে। এখন ধরেন আপনি মিরপুর থেকে মতিঝিল রুটে একদম প্রিমিয়াম কোয়ালিটির এসি বাস ছেড়ে দিলেন, দিয়ে বললেন যে ভাড়া হচ্ছে 500 টাকা। ক্যাবে গেলে আপনার 600 টাকা লাগে, ট্যাক্সি ক্যাব হচ্ছে এটা বেশি আরাম, এটা 500 টাকা ভাড়া দিয়ে। সো মানে আমাদের দেশের ইকোনমিক বুঝে তো আমাদেরকে ডিসিশন নিতে হবে। এখন ওই রুটে কি আসলে এই মুহূর্তে প্রিমিয়াম কোয়ালিটির বাস দরকার, নাকি আমাদের যারা আমরা আমাদের জনগণের ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা ফিল করা দরকার, তাদের উপলব্ধি করা দরকার যে আমাদের দুইটা জিনিসই করতে হবে। আমাদের দিন শেষে ভালো খাইতেও হবে এবং সেভিংসও করতে হবে, এবং হচ্ছে গিয়ে যাওয়ার কাজটাও সেরে ফেলতে হবে। এখন সেই অনুযায়ী কিন্তু আমাদের সার্ভিসগুলো রেডি করতে হয়। এখন অ্যামাজন তার দেশের কালচার অনুযায়ী মানে সুপার সার্ভিস দিয়ে শুরু করেছে, কিন্তু ই কমার্সের বেনিফিট কিন্তু অ্যামাজন যে বেনিফিটটা এখন দিচ্ছে সবাইকে, ম্যানুফ্যাকচারিং ইউনিট বা কাস্টমারকে, সেটা হচ্ছে যে তারা ডিস্ট্রিবিউশন কস্ট কমাই ফেলছে এবং ইনভেন্টরি কস্ট কমাই ফেলার কারণে তারা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের বেস্ট প্রাইসটা দিতে পারে। তা আমাদের ক্ষেত্রেও আমরা একই মনে করতেছি যে ই কমার্সটা তো খুবই এসেনশিয়াল একটা পার্ট। ই কমার্সের যদি পপুলারিটি পায় তাহলে প্রত্যেকেই বেনিফিটেড হব। আমরা দেখা যাচ্ছে এক্সিস্টিং মার্কেট প্রাইস থেকে সবসময় ই কমার্স বা অনলাইনে একটা সিগনিফিকেন্ট কম প্রাইসে ইনশাল্লাহ কিনতে পারবো। সো এই জিনিসগুলো না বুঝে যারা ধরেন বিভিন্ন ধরনের কমেন্টস করেন, আমারও তো অনেকেই করোনার মধ্যে বিদেশ টিদেশ পাঠায় দেন বিভিন্ন কমেন্টসে।
সো আই ডোন্ট মাইন্ড, মানে আমি আসলে কখনোই এটা মাইন্ড করি না। কারণ কি আমরা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে আহ, যেগুলো প্রবলেম ক্রিয়েট করেছে যারা, তাদেরকে আমরা কখনো আইডেন্টিফাই করতে পারিনি। মানে ইভেলিকে আইডেন্টিফাই করা গেছে যে ইভেলি প্রবলেম ক্রিয়েট করবে। এখন যারা করে ফেলেছিল তাদের নিয়ে আসলে 6 মাস আগের কোনো পোস্ট ছিল না, অথচ ইভেলি জন্মের পর থেকেই এই ধরনের পোস্ট আসে। তো আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা বেশ কনফিডেন্টলি কেনাকাটা শুরু করেন। ইভেলি এখন যথেষ্ট স্টেবল ইনশাল্লাহ। অ্যান্ড সো আমি আমি যেটা বলতে চাই যে আপনারা কাইন্ডলি শুধু এই বাইক বা মোবাইল এইগুলো না, আপনারা আপনাদের দিক থেকেও আমাদেরকে হেল্প করেন। জামা কাপড় তো কিনতেছেনই, তো মার্কেট থেকে না কিনে ইভ্যালি থেকে যদি কিনে দেখেন, আই হোপ যে আপনারা বেটার এক্সপিরিয়েন্স পাবেন এখন। এবং ফ্যাশন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা খুবই থ্যাঙ্কফুল টু ইউ যে এইবার ঈদে আমরা আমাদের ফ্যাশন ক্যাটাগরির আগের অলমোস্ট ডাবল পরিমাণ সেল করেছি। সো আপনারাও কেনাকাটা শুরু করছেন, এটাও মানে একটা আমাদেরই ভালো লাগার জায়গা। এবং গ্রসারি তো আপনারা কিনতেছেন, ফুডও খাচ্ছেন। সো এই প্যারালাল কেনাকাটাগুলো যখন আপনারা খুব ওয়াইডলি করবেন, আমরাও দেখা যাবে আমাদের গ্রোথটাকে ধরে রেখে সার্ভিসটা বেটার করতে পারবো। কারণ আমরা সার্ভিসের সাথে, আপনারা জানেন যে বিজনেস, প্রত্যেকটা বিজনেসের কমন একটা সাইকোলজি হচ্ছে যে ওভারহেড কস্টটা অনেক সময় ফিক্সড হয়ে যায় অ্যান্ড ভেরিয়েবল কস্টটা থাকে আর কি। সো আমরা এই একই প্ল্যাটফর্ম দিয়ে দেখা যাবে যে যখন আপনাদের নাম্বারটা বাড়বে, আমাদের ওভারহেড কস্ট কমে যাবে এবং আমরা হচ্ছে গিয়ে বেটার সার্ভিস এবং বেটার অফার দিতে পারবো। এটার ইন্ডাস্ট্রিয়াল বা বিজনেস পয়েন্টগুলো আপনারাও জানেন যে যত বেশি নাম্বার অফ সেলস যত বাড়বে এবং যত বেশি অর্ডার হবে, আমাদের জন্য আপনাদের সাপোর্ট দেওয়া তত ইজি হবে। আচ্ছা, আমি এবার একটু কমেন্টের সামারি দেখি। অনেক কমেন্টস যাতে আপনারা করতে পারেন সেজন্য আমি আসলে একটু এক্সট্রা কথা বলে নিলাম। আচ্ছা, P330 লাইট, এইটার এটা কয়টা বাকি? P330 লাইট 3 দিন, এটা তো কোনো অল্টারনেটিভ আসে নাই। আচ্ছা, P30 লাইট, আমি একটা কমেন্টস পেলাম, P30 লাইট অবশ্যই 2 দিনের মধ্যে আপনারা এখান থেকে কোনো একটা সলিউশন পাবেন। আপনারা প্রোডাক্ট পাবেন না কি পাবেন সেটা 2 দিনের মধ্যেই, অল্টারনেটিভ কোনো অফার থাকলে বা এই প্রোডাক্টটা থাকবে কিনা, এটা আমাদের ম্যানেজমেন্ট টিম আগামী 2 দিনের মধ্যে এটা সলভ করবে। এটা অনেকদিন হয়ে গেছে। যারা প্রোডাক্ট আপডেট চাচ্ছেন, দেখবেন যে আমি অলরেডি মোস্ট অফ দ্য প্রোডাক্টের কথা বলে ফেলছি। একটা কমেন্ট দেখলাম, সবকিছুর প্রাইস হাই। সবকিছুর প্রাইস হাই, একটু স্পেসিফিক বলেন যে কোন প্রোডাক্টের প্রাইস হাই, তাহলে একটু সুবিধা হয়। আমরা তো হচ্ছে গিয়ে বিষয়টা এরকম আমি দেখছি যে ধরেন এখানে তো একটা ডিসকাউন্ট থাকতেছে। এখন আপনি দোকানে যে লাস্ট যে প্রাইসে কিনতেছেন সেই প্রাইসটাই হয়তো আমাদের কেন এমআরপি হিসাবে থাকতেছেন, এটা বলতেছেন কিনা আমি শিওর না। তবে স্পেসিফিক বললে একটু সুবিধা হবে। ফ্যাশন আইটেম প্রাইস হাই, কিন্তু ফ্যাশন আইটেমের ডিসকাউন্টও তো বেশি। সাইক্লোনে তো অলমোস্ট কত পার্সেন্ট? হ্যাঁ, 70% ডিসকাউন্ট দেওয়া হয়েছে ভাই। এখন নাকি প্রাইস কমায় তার উপরে ডিসকাউন্ট চান। এখন প্রোডাকশন কস্ট আমাদেরকে না দেন, ম্যানুফ্যাকচারিং যারা আছে ইউনিট, তাদেরকে প্রোডাকশন কস্টটা তো আমাদেরকে অ্যাটলিস্ট দিতে হবে। অনেকে বলতেছেন পার্সিয়াল পেমেন্ট সিস্টেম ওপেন করেন। আপনারা দেখেন যে পার্সিয়াল পেমেন্ট সিস্টেমটা কেন করা যাচ্ছে না। কারণ আমরা যেহেতু 60-40 একটা রুলস দিছি, আমাদের ক্যাশব্যাক অ্যামাউন্ট এখন বেশি। সো এখন ধরেন যে এই প্রোডাক্টে আমরা 150% ক্যাশব্যাক দিচ্ছি, সেই প্রোডাক্টে যদি পার্সিয়াল পেমেন্ট এলাও করি, তার মানে আপনি 1.5 দিয়ে ভাগ করবেন। তার মানে একটা প্রোডাক্ট আপনি দেখা যাবে 100 টাকার প্রোডাক্ট আপনার অলমোস্ট 33 টাকা 40 টাকায় পেয়ে যাচ্ছেন। এরকম প্রাইসে আমাদের পার্সিয়াল পেমেন্ট হবে। সো এটা টেকনিক্যালি ফিজিবল না। পার্সিয়াল পেমেন্টের জায়গায় এগেনস্টে আমরা হয়তো সাইক্লোনটা ঘন ঘন দিব আর কি। সাইক্লোন বাড়াবো আমাদের, যদিও এখন পর্যন্ত সার্ভার, মানে আমরা সার্ভার ক্যাপাসিটি যতই বাড়াই সাইক্লোনের মাত্রা ততই বেশি হয়। সো ওই জন্য আমাদের সাইক্লোন মানে একটু ডিলে হচ্ছে, কিন্তু সাইক্লোন ঘন ঘন চলতে থাকবে। ই ফুডের কাভারেজ এরিয়া বাড়ানো হচ্ছে। ই ফুডের কাভারেজের সাথে লজিস্টিক, ডেলিভারি অনেক কিছু রিলেটেড।
সো আমরা শুধু রেস্টুরেন্ট ওপেন করলেই হয় না, ওই এরিয়াতে ডেলিভারি হিরো এবং পুরো লজিস্টিক টিমকে রেডি করতে হয়। সেজন্য হুট করে বাড়ানো যায় না। আর এই ফুডের দেখবেন আল্লাহর রহমতে একটা জিনিস হয়েছে যে এই ফুড নিয়ে বড় ধরনের ব্যাড এক্সপিরিয়েন্স নেই, যে পুরো এলাকা জুড়ে সবাই দুপুরে অর্ডার করে রাত্রে খাইছেন, যেটা নিয়ে ট্রল করা হতো আর কি। রিভ্যালিতে পিজা অর্ডার দিলে আহ, কি আসবে এবং ওটা কি অবস্থায় থাকবে, কতদিন পরে পাবেন। তো এগুলো ট্রল মাঝে মাঝে খারাপও না। একটা কোন পেজে জানি ট্রল দেখলাম যে ইভালিতে গরু অর্ডার দিলে আসলে কবে পাবে। আমরা এই জন্য ভয় গরু সেলই করি না, কিন্তু ফুডের ব্যাপারে আমরা বেশ কনফিডেন্ট ছিলাম যে না, ফুড 1 ঘন্টায় আমরা ডেলিভারি দেবো। কিন্তু 1 ঘন্টাও না, আই হোপ এভারেজ টাইম লেস দেন 50 মিনিটস আমাদের ফুড ডেলিভারিতে। সামারি দিত। প্রোডাক্ট হাইয়ের ব্যাপারে হুম। একজন একটা স্পেসিফিক শপের নাম বলছে, হ্যাঁ। মনি ট্রেডার্স, 200% দিয়েছে, আমি একটা তদন্ত করতেছি। আচ্ছা, একজন বলছেন মনি ট্রেডার্স। মনি ট্রেডার্স মানে ওই যে শাড়ি চুরি না, মানে মনি ট্রেডার্স এর আমি দেখতেছি। হ্যাঁ, এই ধরনের সব বা প্রোডাক্ট যদি আপনারা একটু আপডেট দেন তাহলে মানে শপের নাম বলেন, তাহলে আমি একটু চেক করতে পারি কি হচ্ছে। মাঝে মাঝে দেখি শুধু লোল কমেন্টস আছে। ওই তাসরিফ বিন নূর, আপনি তো বেশ পপুলার কমেন্টার, লোল দিয়ে কি বুঝাইলেন, কোন কথাটা গেছে পুরোটা লেখেন। আমি একটু পড়তেছি কমেন্টস গুলো, দেখি মানে অনেক ঘন ঘন আসতেছে, খেয়াল করতে পারতেছি না। এমআরপি ডিপ নিয়ে অলরেডি বলা আছে, আগামী 7 দিনের মধ্যে ডিপ সলভ হয়ে যাবে। একটু দাও না, সামারি দাও দেখি। মেজর প্রোডাক্টের আপডেট কোনোটা আছে, স্পেশাল কোনোটা মিস করে গেছি? না স্যার, আসুস নিয়ে কোশ্চেন ছিল, এটা বলছেন, ওয়ার্ডেন বলছেন। আমি ম্যাক্সিমাম কভার দিয়ে ফেলছি। হ্যাঁ, সো আপনারা যারা আবার কোশ্চেন করতেছেন, ভাবতেছেন আমি স্কিপ করে যাচ্ছি, লাইভ শেষ হলে পুরোটা দেখলে আপনারা আবার আপডেট পেয়ে যাবেন। তো এই জন্য অনেকের কমেন্টস আমি ইচ্ছা করে অ্যাভয়েড করে যাচ্ছি। ব্যালেন্স গিফট কার্ড সাইক্লোন আমরা ঈদের আগে হয়তো একটু দিব, কারণ গিফট কার্ড আপনারা জানেন ঈদের আগে লাইভ হবে, এরপরে সাইক্লোন দিব আর কি। সো কক্সবাজারে এক্সপ্রেস শপ চাই। আচ্ছা, রিফান্ড নিয়ে আমরা রিফান্ড নিয়ে কিছু ইস্যু এখনো আছে। সো রিফান্ডের ব্যাপারটা আমি বলি। রিফান্ডের আমরা অটোমেশন অলমোস্ট ডান ইনশাল্লাহ। হয়তো এই উইকের মধ্যে আমরা একটা ঝড়ো ম্যানুয়াল প্রসেসটা শেষ করে এরপরে অনেকটাই অটোমেটেড হবে। সো রিফান্ডের ভলিউম যতই বাড়ুক, আমাদের রিফান্ড আর কখনো এরকম স্টাক আপ হবে না। আমাদের যেটা হয়, সাডেনলি ধরেন এমন হলো যে আইফোনের সময় হঠাৎ করে 300 রিফান্ড একসাথে, সো ওই 300টা প্রসেস করতে যেয়ে রেগুলার রিফান্ডটা কিন্তু ডিলে হয়ে যায়। নেট কি স্লো নাকি? কমেন্ট পাচ্ছি না। আমার ভয়েস দেখে তো লাইভটা যাচ্ছে নাকি? আমি এখানে কমেন্ট করতে পারতেছি না। কমেন্ট আসতেছে না কোনো কারণে। কমেন্ট কি বেশি হয়ে গেছে নাকি? না, আসতেছে তো স্যার। ও, আমি পড়তে পারতেছি না। আচ্ছা, মোবাইল থেকে দেখি। আচ্ছা, আমি কমেন্টের পাশাপাশি আরেকটা পোল ছিল আমাদের, যে নতুন কি কি প্রোডাক্টের অফার চান বা কি কি অ্যাড করা যেতে পারে। সো ওখানে OnePlus 8 Pro অনেকে চাচ্ছেন। OnePlus 8 Pro পুরোটাই হচ্ছে ডিপেন্ড করতেছে OnePlus-এর অথরাইজ ইম্পোর্টার যিনি, ওনার উপরে। তো আমরা তো অলওয়েজ রিকোয়েস্ট করি যে ওনারা প্রোডাক্ট আনলে আমরা আসলে যতই আনবে আমরা অতগুলোই বুক করে রাখি যে আমরা রেডি আছি। কিন্তু ওনারা যদি প্রোডাক্ট না আনে, দেন আমাদের কিছু করার থাকে না। এরপরে সুজুকি জিক্সার, এটা যেটা হয়েছে যে সুজুকি প্রত্যেকটা ব্র্যান্ডেরই কিছু হট আইটেম থাকে। সুজুকির এই ব্র্যান্ডটা খুব হট আইটেম জানেন। তো ওনারা এই প্রোডাক্টটা অনলাইনে দিলে অফলাইন যারা সেলার ওনারা বেশ
হিমশিম খাবেন, কারণ হচ্ছে গিয়ে দেখা যাবে আপনারা তখন অফলাইন থেকে কেনাকাটা কমায় দিবেন। সেই কারণে এই আইটেমটা আমরা ইমিডিয়েটলি দিতে পারতেছি না, বাট এটার প্যারালাল বা আরেকটা পপুলার আইটেম আমাদেরকে দেওয়ার কথা। একটা- তো মানে সুজুকির কোনো একটা পপুলার ব্র্যান্ড হয়তো আমরা পাবো ইনশাল্লাহ। আইফোন চাচ্ছেন অনেকে, তো আইফোন তো বেসিক্যালি আনাই যাচ্ছে না, তো আবার আরেক বিপদে পড়বো। তো যেহেতু স্টক রেডি না করে মোবাইলের অফার দেওয়া যাচ্ছে না। এরপরে অনেকে চাইছেন কারেন্টের মতো ডেলিভারি। আমি এখানে তো এখন প্রায় 4,500 জন লাইভে আছেন। আপনারা তো প্রতিদিনই কোনো না কোনো কিছু কেনাকাটা করেন, মানে ধরেন অ্যাকচুয়াল প্রাইসে, সেটা আপনার ডেইলি লাইফের নেসেসিটি হোক বা যে কোনো কিছু হোক। আমাদের এখন ধরেন এই গ্রুপের, শুধু ইভ্যালির অফিসিয়াল গ্রুপের মেম্বার আছে আমরা প্রায় 3.5 লাখ। আপনারা যদি যে প্রাইসে দোকান থেকে কেনেন সেই প্রাইসে দিনে একটা অর্ডার আমাদেরকে করেন, আমাদের এবং আপনাদের দুইটা চেহারাই চেঞ্জ হয়ে যাবে। তো আমি জানি না এই এই আজকের লাইভের এই কথাটুকু কোট করে কোথাও কেউ একটু শেয়ার দিতে পারেন কিনা, যে আপনারা কারেন্টের গতি, আমরা শুধু নিউ পেমেন্ট মানে যেখানে কোনো অফার নেই তারপরে আমাদের 20% ক্যাশব্যাক আছে। অফার ছাড়া আমাদের এখানে তো হাজার হাজার লক্ষ লক্ষ আইটেম আছে। আপনি অর্ডার করে দেখেন, আপনারা যত ভলিউম বাড়াবেন, এটা তো এমনিতেই আমাদের 7 days গ্যারান্টেড আছে, কিন্তু আমি শিওর যে এটা আমরা হয়তো 2 to 3 days এর মধ্যেই ডেলিভারি করে ফেলতে পারবো। তার মানে কি, আপনি একটা মোবাইল ধরেন, আপনি দোকান থেকে কিনতেছেন, আমরা হয়তো এখানে অফার দেইনি, কিন্তু আমাদের পেজে কোনো না কোনো সেলারের কাছে হয়তো আছে। তা আপনি একটু রেগুলার প্রাইসে কেনাকাটা করেন, আপনারা রেগুলার প্রাইসে কেনাকাটা করলে আমাদের ডেলিভারির স্পিড আপ হবেই। মানে আমি এর আগেও অনেকটা বলেছি যে আমরা আসলে মার্কেট রেসপন্স অনুযায়ী কাজ করতেছি। সো আপনারা যখন রেগুলার প্রোডাক্টগুলো আমাদের এখান থেকে কিনবেন, আমাদের ডেলিভারিও দেখবেন যে অনেক ফাস্ট হচ্ছে। রেগুলার কেনাকাটা শুরু করেন, দেন যদি ফাস্ট না হয়, দেন আপনারা সবাই মিলে আমাকে একদিন ধরেন যে আমরা তো এই দোকান থেকে 100 টাকায় কিনতাম, আপনার কাছ থেকে 100 টাকায় কিনছি, কেন আমাদেরকে এই 10 দিন ঘুরাইলেন। সো আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা এই কারেন্টের মতো ডেলিভারি চাচ্ছেন, কাইন্ডলি আপনাদের লাইফের ডেইলি নিডস থেকে শুরু করে মানে আপনারা যে জিনিসগুলো দোকান থেকে কিনতেন সেগুলো এখন আমাদের কাছেই কিনেন। আমরা আমাদের সার্ভিস থেকে শুরু করে আমাদের এভরিথিং এ আমরা খুব মানে আমাদের প্রসেস থেকে শুরু করে এন্টায়ার ইভ্যালি হয়তো চেঞ্জ হয়ে যাবে, কারণ আপনাদের রেসপন্সের উপর বেস করে আমরা অনেক ধরনের ডিসিশন নিতে পারবো। এরপরে অনেকে চাইছেন OnePlus 7 Pro, সেম কেস, মোবাইল আসলে স্টক ছাড়া আমরা এখন অফার দিতে পারতেছি না। এরপরে OnePlus 7T, সেম কেস। এরপরে অনেকে ফ্ল্যাট চাইছেন, ফ্ল্যাটের ব্যাপারে আমরা একটু অ্যানালাইসিস করতেছি। ফ্ল্যাটের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে ফ্ল্যাটের প্রাইসিং, কারণ দেখা যাবে আমরা দেওয়ার সাথে সাথে প্রাইস কি দিব, ফ্ল্যাটের প্রাইসটা তো আসলে কোনো অ্যাকচুয়াল এমআরপিতে নাই। তো ফলে আমরা যে প্রাইসই দিব না কেন, আপনাদেরকে মনে হতে পারে যে আমরা এখানে কোনো মার্জিন অ্যাড করে হয়তো দিছি, বাট স্টিল আমি ফ্ল্যাটের কয়েকটা কোম্পানির সাথে কথা বলতেছি, যেহেতু এখন আমাদের এখানে অনেকে বড় ধরনের কেনাকাটা করতেছেন। সো কোম্পানিগুলো যদি ফ্ল্যাটে বড় ধরনের কোনো অফার আমাদের কাস্টমারদের জন্য দেয়, আমরা হয়তো আগায় যাব। তাও শুধুমাত্র যে ফ্ল্যাটগুলো অ্যাটলিস্ট 30 to 40% রেডি, নট যে ওই জায়গা দেখা সেল করবে, এটা আমরা অ্যালাউই করবো না। অ্যাটলিস্ট তার হয়তো 30-40% কনস্ট্রাকশন রেডি আছে, এই ধরনের বড় বড় কোম্পানির কোনো ফ্ল্যাট যদি আমরা কোনো অফার পাই, দেন আপনাদের জন্য নিয়ে আসবো। তো আমরা এটা নিয়ে কাজ করতেছি। তারপরে সবাই এমআই মোবাইল চাইছেন, এমআই মোবাইল সেম কেস, মোবাইল আসলে স্টক ছাড়া আমরা আর অফার দিচ্ছি না। অ্যাকশন ক্যামেরা এগুলো স্টক ইস্যু হবে। বেশিরভাগই মোবাইলে তো একটা জিনিসই জানেনি, যে মোবাইলের যে সমস্যাটা এখন, মোবাইলে আমাদের লাস্ট 2 months এর এক্সপিরিয়েন্স নট গুড। আমরা অনেকগুলো প্রোডাক্টে স্টক দিতে পারিনি। আপনারা যারা ভাবেন যে না দিতে পারলে আমাদের ভালো লাগে, তো এই ধারণাটা ভুল। মানে একটা প্রোডাক্ট না দিতে পারার জন্য মানে আমরা যে কি পরিমাণ টেন্স থাকি, এবং আমাদের আমাদের প্যানিকটা আপনাদের চেয়ে বেশি। আর আমরা কোনো মতেই প্রোডাক্টের মূল প্রাইসের সমপরিমাণ টাকা দিয়ে অভ্যস্ত করতে চাই না আপনাদেরকে, এটা আসলে কোনো কালচারের মধ্যেই পড়ে না। সো আইদার আমরা প্রোডাক্টটা অথবা অল্টারনেটিভ কোনো প্রোডাক্ট এটা দিব। আর মোবাইলের ক্ষেত্রে যেহেতু ঘটনাটা বেশি ঘটতেছে, আমরা এখন মোবাইল আগে স্টক এনশিওর করবো, দেন মোবাইলের অফার দিব। ইয়ামাহা বাইক পসিবল না, একজন বলছেন বিয়ের গহনা, তাও আবার সাইক্লোন অফারে।
গহনা বিয়েরই হতে হবে কেন? বিয়ের পরে দেওয়া যাবে না গহনা নাকি? আমাদের কি যারা বিয়ে শাদী করে ফেলছেন তারা বহুদের গহনা দিতে পারবেন না? আচ্ছা, অর্নামেন্টস নিয়ে ডিরেক্ট গোল্ডে হয়তো আমরা যাবো না, গোল্ডের একটা চ্যালেঞ্জ আছে, কিন্তু আদার্স ধরেন ডায়মন্ড বা রিলেভেন্ট যেই আমরা অর্নামেন্টস বলি, ওগুলো যেগুলোর আসলে এক্সাক্ট প্রাইসিং ডিটারমাইন না। কারণ হচ্ছে গোল্ড যখন গোল্ড যদি আমরা এনলিস্ট করি সাথে সাথে সবাই ক্যাশব্যাক দিয়ে শুধু গোল্ড কিনবেন, আর কোনো কিছু কিনবেন না। তো ওই জন্য আমরা গোল্ডে ডিরেক্টলি যাব না। আইপ্যাড ট্রাই করতেছি আনার। 11 প্রো স্টক কোথাও নেই, আমরা এর আগেই আনতে পারিনি। আপাতত পণ্য না, ভালো কাস্টমার কেয়ার সার্ভিস চাচ্ছি প্লিজ ভাই প্লিজ। আমরা কাস্টমার কেয়ার সার্ভিস নিয়ে আমি আগামীকাল আমাদের নতুন একটা স্পেসের ছবি আপনাদেরকে দেখাবো যে আমরা কতটুকু কাজ করতেছি। আর এখন তো আমাদের এখানে অনেক এমপ্লয়ি, আমার কোনো কিছু বলার দরকার নেই, আমাদের যারা এখানে জব করেন তাদেরই সাথে অনেকে কানেক্টেড আছেন। আমরা এই কাস্টমার সার্ভিস নিয়ে কাজ করতেছি কিনা আর ওনাদের কাছে জিজ্ঞেস করলেও পাবেন। আমার এই মুহূর্তে সবচেয়ে বড় এক্সপানশন হচ্ছে কাস্টমার সার্ভিস সেন্টারে আর কি। সেখানে আমরা আমাদের ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারও রেডি করতেছি অ্যান্ড হচ্ছে রিক্রুটমেন্টও চালাচ্ছি। অ্যাটলিস্ট মানে যেই পেনটা আপনারা এখন খাচ্ছেন যে কি আমরা কি এটা বলি নাকি কোয়ালিটি মূল্যবান, এই কথা তো আর বলা হয় না নাকি? কি বলা হয়? আমরা এখন ও গুরুত্ব ও বলি স্যার, আর সমাধানগুলো অনেক বেশি না না, ওই যে কল ধরে 25 মিনিট রিং বাজে ধরি না, এরকম কেস আছে নাকি বা পায় না? এরকম তো হচ্ছেই। কমে গেছে স্যার। হ্যাঁ, ও তো আর তখন বলে ভয়েসটা কি দেয়, ওইটা শুনতে শুনতে তো আরো মাথা নষ্ট হয়ে যায় যে মূল্যবান, এত মূল্যবান 25 মিনিট রেখে দিচ্ছে। আমি আই আই আন্ডারস্ট্যান্ড দ্য পেন। সো এখন কেটে যায় না, কারণ হচ্ছে গিয়ে যেহেতু বিল উঠে। সো কাস্টমার সার্ভিসটা অবশ্যই একটা ই কমার্স প্রতিষ্ঠানের জন্য কোর একটা ইস্যু। সো এই ইস্যুতে আমরা অবশ্যই এই বছরের মধ্যেই একটা ড্রাস্টিক্যাল চেঞ্জ আনবো। এর আগের লাইভে আমি বলেছি যে কাস্টমার সার্ভিস সেন্টারে থেকে আমাদের ব্যাপক রিক্রুটমেন্ট হচ্ছে। সো আরো অনেকে অনেক কিছু চাইছেন, আমি মেজরটা বললাম। ও একটা কমেন্ট হঠাৎ করে ভালো লাগছে, আপনার সাথে দেখা করতে চাই। আমি এনগেজমেন্ট আকারে কি ধরনের ক্যাম্পেইন রান করা যায় আমি শিওর না। এখন তো ধরেন হচ্ছে ডিরেক্ট এনগেজমেন্ট এমনিতেই এনকারেজ করা হয় না। সো আমি যদি বলিও যে আমি বিভিন্ন সিটি এরিয়াগুলোতে ভিজিট করে দেখা করব, ইট উইল বি নট ওয়াইজ অ্যাকচুয়ালি। সো ভার্চুয়াল মিটিংও আসলে জুমেও যদি করি, ওইখানে আমরা একটা ট্রাই করে দেখেছিলাম, 100-200 জন হলে আসলে আর কারোর কথা শোনা বা বোঝা যায় না। আর ওই ওই ধরনের মিটিং করার চেয়ে আমি যে লাইভে আসতেছি একই, কারণ কারো কথাই শুনতেছি না, দেখা যাবে আমি বলতেছি। সো আরেকটা ভালো বলছেন, ইভালির মালিকানা চাই। ইভালির এক ধরনের মালিকানা কিন্তু অলরেডি আপনারাই, কারণ আপনারাই মেন পাওয়ারফুল। আমি জানি না মালিকানা দিয়ে আসলে এখানে আর মানে এক্সট্রা কি বেনিফিট নেওয়া যাবে। যা যা বেনিফিট আমি তো দেখতেছি যে এখানে কেনাকাটা করলে সবচেয়ে বেশি লাভবান হওয়া যায়। অনেক সেলারদের জন্য আমার মাঝে মাঝে খারাপ লাগে যে সেলার হওয়ার চেয়ে মনে হয় ক্রেতা হইলে বেশি লাভ এখন, কিন্তু লং রানে আসলে সেলার হলে লাভ বেশি। ওকে, এগুলোই ছিল হচ্ছে যারা নতুন কিছু চান। অ্যান্ড ডেলিভারি কিছু কমেন্টস করতে পারছো যেমন মিস করে গেছি বলি নেই? আচ্ছা, একটা কমেন্ট ছিল যে সমাজটা সমাজটেকার রিও যেটা মানে আপনারা যা করছেন সেটা হচ্ছে যে ব্যালেন্সের 60-40 আসার আগে মানে যার যত ব্যালেন্স ছিল ধরেন সব সমাজটেকার রিওতে দিয়ে দিছেন আর কি, অর্ডার করে দিছেন। সো ওনাদের অর্ডার ভলিউম এখন ধরেন আমি যদি ওনাদের বলি যে আপনার 7 দিনের মধ্যে সব ক্লিয়ার করব, আমি শিওর যে এই নিচ থেকে লাইন ধরে সমাজটেকের দোকান পর্যন্ত যাবে, যেহেতু সব পিক আপ এবং দোকানের একটা ক্যাপাসিটি আছে, ওনাদের নিজেদের সেল আছে। সো সমাজটেক এবং রিওর এই সাডেন বেশি অর্ডারের জন্য যে ডিলেটা, এটা আমি আসলে এক্সট্রা কোনো প্রমিস করতে পারতেছি না। বাট আপনারা দোকানে গেলেই দেখবেন যে প্রতিদিনই ইভেলের কাস্টমারের অর্ডার ডেলিভারি হচ্ছে। সো এটা আমি বলবো যে একটু পেন নিতেই হবে, কিন্তু খুব বেশি আবার না, আগের মতো এমন না যে 3 মাস 4 মাস যাবত আপনার ডেলিভারি হচ্ছে না, এমন না। তো কিন্তু এই প্রোডাক্টগুলো ডেলিভারি আমরা ধীরে ধীরে করতেছি, ধীরে ধীরেই এটা আসলে আগাইতে হবে। এটা আসলে সুযোগই নেই, ধরেন ওই 2000 মোবাইল একসাথে নিয়ে আপনাদের দিয়ে দিলাম এই ধরনের কোনো চান্স নেই, কারণ প্রোডাক্ট ভেরিয়েশন অনেক বেশি এবং স্টকেরও ইস্যু আছে।
সো সমাজপ্রিয় থেকে যারা অর্ডার করছেন তারা হোপফুলি মানে স্টেপ বাই স্টেপ পাবেন, কারণ সবগুলো অর্ডারই ছিল ব্যালেন্সের 60% ব্যালেন্স ইউজ করার আগের মোমেন্টে, তাই না? আমরা যে শপ লাইভ করলাম, আর ওই ওই সময়ের ব্যালেন্স দিয়ে আপনারা একটা কাজই করতেন, শুধু মোবাইল কিনতেন। তা এখন দেখেন আমাদের জন্য এগুলো চ্যালেঞ্জ হয়, একটা নির্দিষ্ট প্রোডাক্টের দিকে যখন ঝুঁকবেন তখন ওইটা ডেলিভারির টাইমলাইনটা একটু ডিলে হবেই। তো আপনারা যদি এখন আমরা যে বোনাস দিচ্ছি সেটা দিয়ে শুধু যদি মোবাইলই কিনেন, আমরা এত মোবাইল পাবো কোথায়, বা আমাদের ইকোসিস্টেমটাও দাঁড় করানো যাবে না। তো ওই ইস্যুটাই হয়েছে। তো একটু ওয়েট করেন, আমরা আশা করি এগুলো যত দ্রুত পারি আর কি আপনাদেরকে দিয়ে দিব। এরকম কোনো আর ইস্যু আছে? একটা হচ্ছে অনেকে ভুল করে, আরেকটা যদি বলে অনেকে কমেন্ট করে ভুল করে কনফার্ম ডেলিভারি দিয়ে দিচ্ছে, ও, ওইটার কোনো ইস্যু ক্রিয়েট করা যায় না নাকি? করা যায় স্যার, আমরা ওগুলো নিয়ে কাজ করতেছি। কারণ এখন আবার সেলারের সাথে কনফার্ম হয়ে তারপরে তো আগে স্ট্যাটাসে নিতে হয়, এই জন্য একটু সময় লাগতেছে। ওকে, যারা ওই যে নিজেরা কনফার্ম ডেলিভারি দিয়ে ফেলতেছেন আবার প্রোডাক্ট পান নাই, তারা মানে এখন ইস্যু তো ক্রিয়েট করা যায়, ইস্যু ক্রিয়েট ইস্যু ক্রিয়েট করা যায়। ইস্যুতে এখন আমরা অনেকটাই ফাস্ট, ইস্যুতে অনেক লোক নেওয়া হয়েছে। স্টিল মানে ভয় পায়েন না, আপনি প্রোডাক্ট না পেলেও আপনার এই ভুলের মাসুল আপনাকে দিতে হবে না। ডেফিনেটলি আমরা এটা চেক করে আপনাকে আবার প্রোডাক্ট দেওয়ার ব্যবস্থা করব। আর কোনো ইস্যু? আমার এখানে কমেন্ট আসতেছে না। ওকে, আপনাদের আমি কমেন্ট চেক করার আগে মাঝখানে একটা কথা বলি। ই বাজার আপনারা জানেন যে আমাদের আরেকটা সিস্টার কনসার্ন, মানে সিস্টার মানে ফুললি প্যারালাল, মানে ই ভ্যালির সেম সেম ম্যানেজমেন্ট। সো ই বাজারের থ্রুতে যেটা হচ্ছে যে আপনার ইন্ডিভিজুয়াল পুরাতন নতুন যা কিছু বিক্রি করতে চান, মানে ইন্ডিভিজুয়াল লেভেলে, নট সেলার লেভেল, ধরেন কর্পোরেট লেভেল না, আপনারা ইজিলি সেল করতে পারেন। আর ওখান থেকে আপনারা গরু থেকে শুরু করে যা যা কেনাকাটাও যারা করতে চান করতে পারেন। ওইখানে আমরা যে রেসপন্সিবিলিটি নেই না সেটা হচ্ছে গিয়ে পেমেন্ট ডেলিভারি এখন নিচ্ছি না। পেমেন্টের একটা অপশন আসবে, সেটাও দেখবেন খুব টেকনিক্যাল, ওটা আমি আসার পরে আপনাদেরকে ডিটেলস একদিন জানাই দেবো যে কিভাবে এই ফ্রডুলেন্স অ্যাক্টিভিটিস কিভাবে কমানো যায়, এবং ডিস্টেন্স ডেলিভারিটা কিভাবে এনশিওর করা যায়। এটা কি লাইভ? স্টুডেন্ট প্রোডাক্ট পাচ্ছেন না, আপডেট হচ্ছে। ওকে, অপ্পোর এটা জিজ্ঞেস করতে, অপ্পো অফিসিয়াল স্টোরের প্রোডাক্ট তো ডিলে হওয়ার কথা না, এগুলো তো স্টকে অ্যাভেলেবেল, এবং অপ্পোর তো সাপ্লায়ারও স্ট্রং, আমি জানাচ্ছি। কিন্তু আমার এখানে কেন কমেন্টস আসতেছে না? ওকে, আমি বলে দিচ্ছি। আচ্ছা, পিওডি নিয়ে একজন কোশ্চেন করছেন, পিওডি অর্ডার কত দিনে পাবেন? এসি তো পিওডি 7 দিনে ডেলিভারি দিবে নাকি ওয়ালটন? 7 ডেজে ডেলিভারি হবে এসি। পিওডি মানেই 7 ডেজ। শুধু এই আমাদের লাস্ট এয়ারপোর্টটা মনে হয় এই 8ম দিনে গেল না, রাইট স্যার। এটা সাডেনলি স্টক একটু বেশি অর্ডার পড়ে গেছে, মানে আমরা বলার আগেই অনেকে পেমেন্ট করে দেন। ওইটার ইস্যু ছাড়া আর অনেকে পিওডি তো দেখা যায় একটু ভালো অফার পেলে পেমেন্ট করে দেন, এটা হলে বিপদ। সো পিওডি নরমালি 7 ডেজে ডেলিভারি হবে। কবে দিবে আপু? এইটা আছে কিন্তু 2 দিন, হ্যাঁ নেক্সট উইকের মধ্যে ক্লিয়ার হবে, এটা হচ্ছে ফাইনাল মেসেজ অপো অফিসিয়াল স্টোরের সব প্রোডাক্ট। ওকে, রানার ডেলিভারি, রানারের আপডেট চেয়েছিলেন, রানার অলরেডি ডেলিভারি করতেছেন, নেক্সট উইকের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। ফ্যাশন সাইকেলের প্রোডাক্ট কি আগে পাবেন? ফ্যাশন, আপনার কথা শুনতে চাই। ফ্যাশন ধরেন গতবার, এইবারও আমার পুরো টিমে ধরেন রাত 4টার সময় হঠাৎ করে ঘুম ভাঙলো, আমি টিমে প্রথমে জিজ্ঞেস করি ভাই ফ্যাশন আইটেমের ডেলিভারি কি অবস্থা। মানে ঈদের প্রোডাক্ট ঈদের পরে গতবার দিছি, এটা আসলে
লজ্জায় হয়তো বলিও না, কিন্তু খুবই খারাপ লাগছে আমার যে মানে ফ্যাশন আইটেম কেনাকাটা করি আমরা ঈদের জন্য, তো সেই প্রোডাক্ট যদি ঈদের পরে ডেলিভারি পাই এটা খুব পেইনফুল। সো এইবার যারা ফ্যাশন আইটেমের সাইক্লোনে অর্ডার করছেন, আই হোপ কোনো অ্যাক্সিডেন্টাল কেস ছাড়া সবগুলো প্রোডাক্ট এবার আমরা ইনশাল্লাহ ঈদের আগে মাস্ট ডেলিভারি করব। তো ফ্যাশন আইটেম মানে সেটা কোন অফারে করেছেন কি করেছেন এটা ম্যাটার করে না। আর কোনো রেগুলার শপ নিয়ে অনেকে জানতে চাইছেন। রেগুলার শপের ব্যাপারটা আমি বলি, রেগুলার শপের দুই ধরনের শপ আছে। একটা হচ্ছে যে আমাদের সাথে ধরেন কাইন্ড অফ অফিসিয়াল স্টোর সমাজটেক রিও, আর হচ্ছে গিয়ে আমাদের অনেক এসএমই সেলার আছেন যাদের সেলস কম। এসএমই সেলাররা কিন্তু ফ্যান্টাস্টিক সার্ভিস দেয়। এখন কথা হচ্ছে যে আপনারা এসএমই সেলার থেকে হয়তো নিতে চান না বা নেন না, অথবা আপনারা যদি অনেকে শুধুমাত্র প্রোডাক্ট প্রাইস মানে ধরেন ব্যালেন্স দিয়ে কি কিনলে লাভ হবে, মানে মোবাইল কিনলে লাভ হবে আর খাওয়া দাওয়া করলে লস হবে, এইভাবে যদি চিন্তা করেন তাহলে আসলে আমাদের জন্য বিপদ হবে। আপনার লাইফে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী জিনিস কিনেন, এবং দিন শেষে কিন্তু যদি আপনি বিক্রি না করেন তাহলে আপনি একটা মানুষ কয়টা মোবাইল আপনি নেবেন। এখন আবার নিয়ে যদি বিক্রি করেন, বিক্রি তো আর অ্যাকচুয়াল প্রাইসে করেন না, দেখা যায় 10% লেসেই করতেছেন। তো ওটার চেয়ে আপনার লাইফের যে রিকোয়ারমেন্টটা আছে ওই ধরনের প্রোডাক্ট অর্ডার করেন, আমাদের জন্য বিজনেস এক্সপানশন একটু সুবিধা হয়। সো রেগুলার সব কিন্তু এখন মোটামুটি ভালোই তো ফাস্ট। কত এভারেজ টাইম কতদিন লাগে ক্যামদের আন্ডারে যারা? এটা মানে ম্যাক্সিমাম হয়তো কোনো সেলার 1 মাস নেয়, কিন্তু কোনো কোনো রেগুলার সেলারই কিন্তু খুব বেশি ডিলে করে না। কিন্তু আপনার দেখা যায় আপনি শুধুমাত্র সুমাস থেকে আর রিও ইন্টারন্যাশনালকে যদি সিলেক্ট করেন দেন হচ্ছে কি আমাদের ওইখানে অর্ডার ভলিউমটা বেড়ে যায়। তো এই জিনিসগুলো টেকনিক্যালি আপনাদেরকে একটু বুঝতে হবে। টিভিএস এই মাহাদি, টিভিএস বাইকের কাগজ দিতে দেরি হয়, আমি তো এরকম জানতাম না। একজন কমেন্টস করছেন বাইকের কাগজের সাথে খুব সম্ভবত অনেকগুলো অনেকগুলো ফর্মালিটিস থাকে স্যার। অনেকগুলো ফর্মালিটিস থাকে, ধরেন ভ্যাট ট্যাক্স থেকে শুরু করে হ্যাঁ সিকেডি, এখন ম্যানুফ্যাকচারিং ইউনিটের অনেকগুলো ইস্যু থাকে। এটা ইন্টেনশনাল না, সেলস ভলিউম ভার্সেস হচ্ছে গিয়ে প্রোডাক্ট। কারণ আপনি যখন শোরুমে থেকে বাইক নেন তখন শোরুমে পেপারস রেডি হয়ে যায়, আর আমাদের অর্ডারগুলো একটু ফ্যাক্টরি থেকে আমাদের বাইক আসে এসে আপনার কাছে চলে যায়, এরপরে পেপারস রেডি হতে একটু টাইম লাগে। এটা ইন্টেনশনাল না। চিটাগাং ফুড এক্সপ্রেস কখন ওপেন হবে? এটা ঈদের আগে আমরা পপুলার দু একটা রেস্টুরেন্ট ওপেন করার ট্রাই করতেছি। চিটাগাং অনেক রেস্টুরেন্টই এখন ওপেন না, আর আমাদের ডেলিভারি টিম রেডি হচ্ছে। সো ঈদের আগে না হলেও ঈদের পরে আগামী মাসের 10 তারিখের মধ্যে চিটাগাংয়ে বেশ জোরে সোরেই ফুড ডেলিভারি শুরু হবে। আই থিঙ্ক আমি মোটামুটি ডেলিভারি আপডেট কভার করছি। আচ্ছা, কমেন্টস মোটামুটি সেম। ঠিক আছে, আপনাদের অনেকেই ছিলেন আজকে, তেমন আসলে এক্সট্রা তেমন কিছু আপডেটও দিতে পারিনি। প্রোডাক্ট রিলেটেড যে খুব অল্প কিছু কোয়েরি ছিল ওগুলো আমরা আপডেট দিয়ে দিছি। আর অনেস্টলি বলতে আমাদের এখন ম্যাক্সিমাম প্রোডাক্টই
অন টাইমে ডেলিভারি হচ্ছে। ম্যাক্সিমাম বলতে আমরা বলতে পারি যে 80% প্লাস প্রোডাক্ট আমাদের কমিটমেন্ট টাইমের আগে ডেলিভারি হয়। সো শুধু বাইকের ক্ষেত্রে আপনারা যেটা দেখতে পান, বাইকের ক্ষেত্রে আমাদের তো সেই শুরু থেকেই চ্যালেঞ্জ, এবং চ্যালেঞ্জও না, এটা এখন আমরা অনেকটাই বলবো যে একটু নর্মালি ধরে নিতে হবে যে এরকম লাগবে, এরকম ধরে আপনাদেরকে অর্ডার হয়তো করতে হবে। সো বাইকটা আমরা চাইলেও আসলে 7 দিন, 2 দিন, 3 দিনের ডেলিভারি এই ধরনের অফার দিয়ে দিতে পারবো না, বাট পিওডিতে অর্ডার করলে 7 ডেজে ডেলিভারি পাবেন। সো আদার দেন বাইক এবং হচ্ছে গিয়ে কিছু স্পেশাল কেস ছাড়া, স্টক ইস্যু ছাড়া সবগুলো প্রোডাক্টে আমরা আমাদের সবগুলো সেলারই বেশ ভালো মতো কাজ করে যাচ্ছেন। ইলেকট্রনিক্স আইটেমে তো আমরা বেশ ভালোই সার্ভিস দিচ্ছি। আপনার সিঙ্গার, তারপরে গ্রি, এই ব্র্যান্ডগুলো তো খুবই ভালো সার্ভিস দেয়। ওয়ালটন বেশ জানেন যে ওয়ালটনের ভলিউম অনেক হাই, এত বেশি হাই ছিল যে ওনারা ইনিশিয়ালি মানে আমরা এবং ওনারা কেউই আমরা প্রিপেয়ার ছিলাম না। বাট ওয়ালটন আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় ইলেকট্রনিক্স ব্র্যান্ড কোম্পানি, মানে তাদের ভেরিয়েশন এবং প্রোডাকশনের দিক থেকে এবং মার্কেট শেয়ারের দিক থেকে। সো ওয়ালটন যখন আপনার আমাদের সাথে যদি একবার স্মুথ হয়ে যায়, ওয়ালটন দেখবেন সুপারফাস্ট ডেলিভারি দিচ্ছে। সো ডেলিভারি নিয়ে আমি হয়তো আবার আপনাদের কাছে আসব। আর এমনিতে কয়েকটা রিকোয়েস্টের মধ্যে একটা রিকোয়েস্ট এই যে আপনারা কাইন্ডলি রেগুলার পেমেন্ট যেটা সেটা দিয়ে কেনাকাটা করেন, মানে কোনো অফার ছাড়া আপনারা কেনাকাটা করতে পারেন কিনা একটু দেখা দেন। সো অফার ছাড়া অর্ডার করলে আমরা সেটাকে আলাদা একটা ড্যাশবোর্ডে নিয়ে গেছি এখন, মানে আলাদা করে আমরা দেখবো এবং ওই অর্ডারগুলোকে আমরা স্পেশালাইজ একটা টিম দিয়ে আমরা ডেলিভারি করব। এতে ধরেন রেগুলার অর্ডারটা ধীরে ধীরে বাড়তে থাকলে আমাদের বিজনেসের স্টেবিলিটি বাড়বে, এটা তো বোঝেনি। আমাদের স্টেবিলিটি বাড়লে আমরা আরো বেটার অফার আপনাদের কাছে বা বেটার প্রমোশন আপনাদের জন্য নিয়ে আসতে পারবো। সো এই হচ্ছে আজকে আমার আলোচনা বা আমার লাইভ আসার উদ্দেশ্য ছিল। তারপরেও আমি যদি কোনো ক্রিটিক্যাল কোশ্চেন মিস করে যাই এখান থেকে, আমি হয়তো কোনো একটা রিটেন স্ট্যাটাস দিয়ে আপনাদেরকে জানাই দিব। তো আর যারা ইভ্যালি শুরু থেকে ছিলেন বা নতুন জয়েন করেছেন বা যারা অর্ডার করতেছেন, সবার প্রতি কৃতজ্ঞ। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, ইভ্যালির মেইন ইভ্যালি আমাদের দেশীয় প্রতিষ্ঠান। সো আমরা হয়তো মাঝে মাঝে নিজেদের প্রতিষ্ঠানের চেয়ে বাইরের প্রতিষ্ঠানের দিকে হয়তো মাঝে মাঝে আমরা আমাদের ভালো লাগা কাজ করে, বা অনেকটা হিউম্যান সাইকোলজি এমন থাকতে পারে যে ধরেন আমেরিকা ধনী হচ্ছে খুব একটা খারাপ লাগতেছে না, এখন ধরেন নাইজেরিয়া যদি ওয়ার্ল্ডের সবচেয়ে ধনী দেশ হয়ে যায়, বা কোনো একটা দেশ যারা ধরেন এখন টপ ধনী না, অনেক সময় আমাদেরও মানে আমি একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম যে বড় হতে থাকলে হয়তো যে যারা বড় তাদেরকে আমরা বড় হতে দেখতে পছন্দ করি। এখন ধরেন বিদেশি কোনো কোম্পানি বা অ্যামাজনে সেখানে বড় হোক, এটা হয়তো মনে মনে আপনিও চাবেন, কিন্তু দেশের একটা কোম্পানি যদি তার স্ট্র্যাটেজি এবং তার বিজনেস পলিসি এবং লোকাল ব্র্যান্ডিং অথবা ম্যানুফ্যাকচারিং ইউনিটদের সাথে এগ্রিমেন্ট, বিজনেসের স্ট্র্যাটেজির কারণে যদি ভালো করে এবং সেই কোম্পানি যদি আপনাদেরকে ভালো সার্ভিস দেয়, আই হোপ এটার প্রতি আপনাদের কি বলে ইমোশন এবং হচ্ছে গিয়ে আমরা তো জানেন যে বাংলাদেশি বা মুসলমান জাতি হিসেবে দোয়া করা, যেটা আমি বলি যে ইভ্যালির জন্য দোয়া করবেন। ইভ্যালি বড় হলে আপনারা আপনাদের দেশে একটা প্রতিষ্ঠানকে আজকে একটা বিশাল পর্যায়ে নিয়ে যাচ্ছেন। আমাদের টার্নওভার সম্বন্ধে আমি হালকা মাঝে মাঝে আইডিয়া দিই, এবং ইভ্যালি যদি তার এই গতিতে আগায়, হয়তো 2025 সালের মধ্যেই আপনাদের বাংলাদেশের এমন একটা অর্গানাইজেশন ইভ্যালি হবে যেটা হয়তো অর্গানাইজেশন হিসেবে টপ 20টা কোম্পানির মধ্যে ইভ্যালির একটা নাম থাকবে। সো এই পুরো জিনিসটাই আপনারা তৈরি করতেছেন, এটা তৈরি হচ্ছে আপনাদের কেনাকাটার জন্য, এবং আপনারা কেনাকাটা করেন দেখেই হচ্ছে আমরা ম্যানুফ্যাকচারিং ইউনিটদের সাথে বড় ধরনের মার্জিন নিয়ে কথা বলতে পারি। আপনারা কেনাকাটা করেন দেখেই আমরা ব্যাংকের সাথে ডিসকাউন্ট ক্যাম্পেইন করতে পারি। আপনারা কেনাকাটা করেন দেখেই আমরা সব জায়গায় প্রাউডলি বলতে পারি যে আমাদের কাস্টমার বেজ অনেক বড়। সো আপনারা ছিলেন, সাথে আছেন। হয়তো সবার ডিরেক্ট কোশ্চেনের অ্যান্সার আমি পার্সোনালি করতে পারবো না, হয়তো সবাইকে হ্যাপিও আমরা করতে পারবো না, হয়তো এর মধ্যে সার্ভিস দিতে যে অনেকেই খুবই বাজে এক্সপিরিয়েন্স, মানে বাজে কোনো এক্সপিরিয়েন্স আপনারা ফিল করবেন বা পাবেন। বাট এন্ড অফ দ্য ডে কাউকে হার্ট করা বা কাউকে সুবিধা দেওয়া কোনোটাই আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য একটা ইন্ডাস্ট্রি গ্রো করা, একটা কালচার ডেভেলপ করা, এবং একটা
ই কমার্স প্রতিষ্ঠা করা, যে ই কমার্সের থ্রুতে আপনি বেস্ট প্রাইসে বেস্ট জিনিসটা বেস্ট টাইমের মধ্যে পাবেন। এটা ইনশাল্লাহ খুব শর্টলি হবে। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।